মুনিশ খাইতে এসেছি। তোমরা মুনিশ? আগে হ্যাঁ। বাঁচাইলে বাবা বাঁচাইলে। আমি 3 বার ঝাড়খণ্ড থেকে ঘুরে এলাম, একটি মুনিশ পেয়েছি না। তোমরা যখন দুজনে এসেছো আর ফিরে যেতে হবে না, আমার বাড়িতে আজ থেকে কাজে লেগে যাও। বলুন। শোনো বাবা, কি করতে হবে বলুন। কাজের ঘুঘু তাই নাকি? বাবা বাবা ভালো মুনিশই পেয়েছি। শোনো বাবা, আগে মুনিশ হবে এখনো ধান নিড়াল দিতে পারি নাই। তোমরা দুজনতে ধান নিড়ে চলে যাও। এখনো ভুঁই নিলেন নাই? না। আপনি চাষা নাকি? এই গরমে ভুঁই নিতে যাব কেন? অন্য কাজ দেন। কাজের ঘুঘু আমরা। ও এই কাজটা ভালো। কঠিন কাজ দেন। কঠিন তাই নাকি? হ্যাঁ। শোনো বাবা, আগে 1.5 বিঘে জমিতে শস্য লাগানো আছে। আচ্ছা আচ্ছা মুনিশ হবে আর সালে জল বেছি না। আচ্ছা ওই ক্যান্ডেলের জল আছে, আমার গোয়ালি বাড়িতে দুনি তোলা আছে, সেই দুনি নিয়ে গিয়ে ওই শশাটাকে বাতিয়ে দাও। এখনো দুনি রেখেছেন? আমাদের মাহাতাতে দুনি ফুনি নাই। তাহলে কি আছে? সব হুন্ডা মেশিন। যাবো তেল ভরবো, হ্যান্ডেল ভগ ভগ করে জলে বেরিয়ে লাগবে। এগুলা কাজ হলো কঠিন কাজ দেন। বাইরে থেকে এসেছি, একটা কঠিন কাজ দেন। এর থেকে কঠিন কাজ? হ্যাঁ। শোনো বাবা, আগে ওই গোয়াল বাড়িতে কাস্তে তোলা আছে, হ্যাঁ দুজনে তো দুটো কাস্তে নিয়ে গম কাটতে চলে যাও। এই সঙ্গে সঙ্গে এখনো গম লাগায়। ইশালা ভিক্ষারি চাষা। এগুলা কাজ হলো কঠিন কাজ দেন। যে কাজটি বলছি গেলে কাজ হইলো, এর থেকে আরো কঠিন কাজ দাও, আরো কঠিন কাজ দাও। তোমরা এই কাজটা পারবে না, ওই কাজটা পারবে না, কোন কাজটা পারবে শুনে? আগে কাজের মধ্যে দুই ভাই খাই আর শুই। তার মানে এরা 2 ভাই হচ্ছে 1 নম্বর চিটিং বাজার কুড়িয়ে। আমার হালের মোষ মারা গেছে, মুনিশ পেয়েছি না, আমার মাথা ঠিক নাই, আর আমার সঙ্গে চিটিং বাজি করতে আসা হচ্ছে। চোর চিটিং বাজরা আই বেরিয়ে আই। এদেরকে উচিত শিক্ষা দিতে গেলে ঠিক জায়গাতে পাঠাইতে হবে। আই বেরিয়ে আই। ছোড়া, আমি বেরিয়ে যাবো না, তোরাই ভেতর আই। বলুন কি কাজ পারিস? ওই যে কাজের মধ্যে দুই খাই আর আমরা 2 ভাই উপর হয়ে শুই। ওই কাজ এক জায়গাতে আছে। কোথায় আছে? কিচ্ছু করতে হবে না, 2 ভাই খাবি আর উপর হয়ে শুবি। সত্যি জমিদার বাবুর বাড়িতে। হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, খাবার শুভ। তাড়াতাড়ি যা গেলেই বুঝতে পারবো। ও মশাই, আপনি তো আমাদের বাবার কাজ করলেন। ওরে আঝরা, ওরে জমিদারের ঘরে যাব, খাবার শুভ। এর থেকে আরাম কাজ কোথায় আর পাবো? ওরে আনন্দ কর, বগল বাজা। বাজারে মজারে গাব গুবা গুব। এবার বসে খাবো গুপ 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 গুপ। বাজারে মজারে গাব গুবা গুব, গুবা গুব গুপ। বাজারে মজারে গাব গুবা গুব, বাজারে মজারে গাব গুবা গুব। ওরে ব্রাহ্মণ পূজা করে প্রতিটি নড়িয়ে সারে। এইবার বাঁশের পাতা, বেল পাতা সব ঠাকুর তলায় দিয়ে পাকা কলাটা বাড়ি করে বাততলায় ছেঁয়ে বসে ছিলাছিল ছিল ছিলাছিল ছিল, বেতেতে ফেল 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 ফেল। ওরে চুপি চাপি কুদ 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 কুদ। বাজারে বাজার গাব গোবা গুপ, বাজারে। আমি একজনকে ভীষণ ভালোবাসি। এই ফুলবাগানে প্রতিদিন তার সঙ্গে আমি দেখা করি। আজকেও তার সঙ্গে আমার কথা হয়েছে, সেই ফুলবাগানে এসে আমার সঙ্গে দেখা করবে, কিন্তু এখনো পর্যন্ত এলো না। আজ আসুক, ওর সঙ্গে আমি কিছুতেই কথা বলবো না। থাক 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 থাক, আর আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আরে তুমি চিন্তা করার আগে আমি এসে গেছি। এসেছো? তোমার সঙ্গে আমি কথা বলবো না। কেন বলবে না? আমি অভিমান করেছি। তাই বললে হয়? তুমি যদি অভিমান করো তাহলে আমার প্রেম ভালোবাসা সব যে জলাঞ্জলি হয়ে যাবে। বাড়ি কেন আমি তোমার সঙ্গে অভিমান করবো না বলো তো? তুমি আমাকে বলেছো এই ফুলবাগানে এসে আমার সঙ্গে দেখা করবে, আমার সঙ্গে মনের কথা বলবে, তাহলে তোমার আসতে এত দেরি হলো কেন? আরে বাবাকে একটু বুঝিয়ে তারপরে আসতে হলো, বিশ্বাস করো। তাই? হ্যাঁ, আসতে দেবে না। কিন্তু আমি যে তোমাকে এত ভালোবাসি, এক মুহূর্ত তোমাকে না দেখলে আমি থাকতে পারি না।
মনে হয় কখন তুমি আমার সম্মুখে এসে আমার সঙ্গে ভালোবাসার কথা বলবে। তাই আমার মন কি বলছে জানো? বলো। ও তোমার চোখের কাজলে আমারি নাম লিখা জানো কি? তোমার ভালো বাসায় আমি, তোমার ভালো বাসায় আমি সব কিছু যে পেয়েছি। আমি যাচ্ছি তোমার চোখের কাজলে আমার তোমার ভালো বাসায় আমি, তোমার ভালো বাসায় আমি সব কিছু পেয়েছি। আমি যাচ্ছি তোমার চোখের কাজলে আমার নাম লিখা জানো কি? জমিদারের ফুল বাগান। তোমার সুখে জন্য আমি নিজেকে হারাতে রাজি। একটু ছোঁয়া অঙ্গে তোমার জীবনটা রাখবো বাজি। তোমার সুখে জন্য আমি নিজেকে হারাতে রাজি। একটু ছোঁয়া অঙ্গে তোমার জীবনকে রাখবো বাজি। তোমার চোখের কাজলে আমারি নাম লিখা জানো কি? তোমার চোখের কাজলে আমারি নাম লিখা জানো কি? আমরা দুজন এক হয়ে যে থাকবো যে সুখের ঘরে। থাকবে না তো কোনো সুখের ঘুনি করে। আমরা দুজন এক হয়ে যে থাকবো যে সুখের ঘরে। কোনদিনও ভাঙবে না তো সাথের ঘূর্ণি ঝড়ে। তোমার চোখের কাজলে আমার নাম লিখা জানো কি? তোমার চোখের কাজলে আমার আমি লেখা জানো কি? তোমার ভালো বাসায় আমি, তোমার ভালো বাসায় আমি সব কিছু দেখতে পেয়েছি। আমি যাচ্ছি তোমার চোখের কাজলে আমারি নাম লিখা জানো কি? তোমার চোখের কাজলে আমারি নাম লিখা জানো কি? আমার বোন এসেছে, আমার বোন এসেছে, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। আমি পালিয়েছি, আমি পালিয়েছি। এই কি করছিলি রে এতক্ষণ দিদি তুই? ওরে দাদারি, কই কিছু না তো। দাদারি, তোমার চোখের কাজলে আমারই পোঁদেতে নাম লেখা, আমার পোঁদেতে ঘা হয়েছে নাম লিখে। এইটা জমিদার বাবুর ফুল বাগান। এই দিদি বল না কি করছিলিস? কই কিচ্ছু করিনি তো। ওই তো এই আমি তো এখানে দাঁড়িয়ে আছি একা একা। বল সত্যি কথা বল, নাহলে বাবাকে বলে দেবো। এই বাবাকে বলে দিবি? হ্যাঁ শোন, কি বল শোন না। বল। এই আমি যেটা করছিলাম সেটা যদি তোকে বলি, তুই বাবাকে বলবি না তো? না না, সত্যি আমি তোর বলছিস? তোর কথা বলবো কেন? সত্যি বলছিস তো? সত্যি। বলবি না? না। তাহলে শোন, আমি না ওই ছেলেটাকে ভালোবাসি। আর দিদি ভালোবাসা কি রে? তা তুই ছোট ছেলে, তুই এখন বুঝবি না। আমি ভালোবাসা করব না, এখন তোকে ভালোবাসা করতে হবে না। তোর যখন ভালোবাসা করার বয়স হয়ে যাবে তখন ঠিক আমি এক কোটি ভালোবাসবো, ওই ছেলেটাকেই ভালোবাসবো। না
ওকে ভালো চম্পা চামেলি, হ্যাঁ বাবা ডাকছিলে? শোনো চম্পা চামেলি, তোমরা আমার দুই কন্যা, আমি জমিদার, হ্যাঁ তাই তোমরা ধীরে ধীরে বড় হয়েছে। আমার এখন মনে বড় আশা যে তোমাদের আমি বিবাহ দেব। টুকি আবার কি বললো? বাবা কুল 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 পেকে গেছে পড়ছে। ও আচ্ছা ঠিক আছে। শোনো, আমি মনে মনে আশা করেছি যে তোমাদের আমি বিয়ে দেব, দিয়ে তোমাদের আমি মানে এখান থেকে বিদায় করব। বিয়ে? হ্যাঁ ঠিক বলেছো দিদি, বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে যাওয়ার দরকার। না না, আমার যদি বিয়ে দেওয়া হয় আমি কিন্তু থাকবো না বাড়িতে, তুই বিয়ে করবি? শোন, তুই বিয়ে করবি না তো আমি বিয়ে করব না। আমি তো একটা ছেলেকে ভালোবাসি। আমাকে একবার বিয়ে দিয়ে দেখ, আমি কি বুঝি আরে না। না, তুই এখন বিয়ের কিছু বুঝিস না, তুই এখন ছোট, তোর এখন বিয়ের বয়স হয়নি। বিয়ে দিয়ে দেখ, আমি বুঝি কি বুঝি না। বুঝিস না, যেভাবে হোক যেমন করে হোক বিয়ে করবি? বাবাকে কিছু বুঝা। আমি কিন্তু বিয়ে করব না, আমি কিন্তু ওকে ভালোবাসি। তাহলে আমার বিয়ে হবে না, তুই পালিয়ে গেলে? হ্যাঁ তা আমি ব্যবস্থা করছি। বাবা আমরা বিয়ে করতে পারবো না। তা বলে হয় না মা, তার কারণ তোমরা আমার কন্যা, আমার কর্তব্য আছে। তোমাদের বিয়ের বয়স হয়ে গেছে, যদি বিয়ে না দিই তাহলে লোক আমার গায়ে থুতু দেবে। কিন্তু বাবা আমরা বিয়ে করব কি করে? আমাদের ছোটবেলা থেকে একটা শর্ত আছে, সেই শর্ত যদি কোনো ছেলে মেনে নিতে পারে আমরা তাকেই বিয়ে করব। তাহলে শোনো, আমি জমিদার, তোমাদের শর্ত পূরণ করা আমার কর্তব্য। বলো কি তোমাদের শর্ত? কি শর্ত জানো? হ্যাঁ বলো। আমাদের যে ছেলে বিয়ে করবে, আমাদের পায়ের জুতো সকালে 25 গা, সন্ধ্যাবেলা 25 গা, এই 50 গা জুতোর বাড়ি যে ছেলে খেতে পারবে তাকে আমরা বিয়ে করব। হাসালে মা, তুই এই আইডিয়াটা কেমন করে বার এ করলি? তুমি কি বলছো? বিয়ে বন্ধ হয়ে যাবে। শোনো মা, বর্তমান সমাজে এমন কোনো ছেলে নেই যে বউর হাতে 25 গা করে 50 গা জুতো খাবে আর তাদেরই সংসার করবে, হয় না। এই সিদ্ধান্ত তোমরা বদল কিন্তু করো। বাবা আমরা তোমার মেয়ে, আমাদের ছোটবেলায় সত্যটা তুমি পূর্ণ করতে পারবে না? ঠিক আছে, তোমরা দুই বোন এক কাজ করো, ভেতরে যাও, আমি ঢেড়াদারকে দিয়ে ঢোল শহরত করে দেখি, যদি কোনো ছেলে পাওয়া যায় সেই ছেলের সঙ্গে তোমাদের বিয়ে হবে। শোন দিদি, এই দেখ বিয়ের হবে না কেন বলতো? এখনকার বাজারে কোনো ছেলে জুতোর বাড়ি খাবেও না, আর আমাদের বিয়ে হবেও না। আমরা শুধু প্রেম করবো, তুই একজনকে প্রেম করে আমি খুব ভালো কথা বলেছিস। এই কে আছিস? ঢেড়াদারকে পাঠিয়ে দে। ঢেড়াদারকে দিয়ে এই মধ্যে ঢোল শহরত করে জানিয়ে দিতে হবে যে দুই কন্যার বিয়ে তো হবেই, কিন্তু যদি কোনো ছেলে। আমাকে ডেকেছেন জমিদার বাবু? হ্যাঁ ঢেড়াদার, তুমি এক কাজ করো, বলুন। আমার সারা রাজ্যময় ঢোল শহরত করে জানিয়ে দাও 25 ঘা করে 50 ঘা জুতো যদি কোনো ছেলে খেতে পারে সকাল সন্ধ্যায়, তাহলে সেই ছেলের সঙ্গে আমার দুই কন্যার বিয়ে হবে। তাই হবে জমিদার বাবু। আর যে ছেলে 25 ঘা করে 50 ঘা জুতো খাবে তার সঙ্গে বিয়ে তো হবে। শুধু তাই নয়, আমার রাজত্ব দুজনকে অর্ধেক অর্ধেক দান করে দিয়ে আমি গয়া কাছে চলে যাবো। ঠিক আছে? তাই হবে। তুমি ঢোল দিয়ে জানিয়ে দাও। ঠিক আছে। শুনুন শুনুন গ্রামবাসী, আমাদের জমিদার বাবুর দুটি কন্যা সন্তান আছে, নাম তাদের চম্পা চামেলি। তাই দুজনের শর্ত আছে, 25 ঘা করে 50 ঘা জুতো যে ছেলে খেতে পারবে তার সঙ্গে জমিদার বাবুর মেয়ের বিয়ে দেওয়া হবে। এই গ্রামে কিসে ঢোল দিছে? কন্ট্রোলে চাল দেবে। চল দাদা কি বলছিস? শুনুন শুনুন গ্রামবাসী, ভাই কি বাবা? কিসের কিসের ঢোল? এখানে দেখতে পাচ্ছেন না মাটির ঢোল, চামড়া ছনি, চামড়া ছোয়ানি। সবই বুঝতে পারছি, এটা ঢোলটা কিসের জন্য? পন্দে পাকামো করে বাজাইছো কি জন্য? সেইটা বলো, ঢোলটা বাজাইছে কিসের জন্য? আমাদের জমিদার বাবু দুটি কন্যা সন্তান আছে, তাই তাদের নাম হচ্ছে চম্পা আর চামেলি। চম্পা চামেলি? হ্যাঁ, দিয়ে? তাই তাদের দুটো শর্ত আছে। কি শর্ত? 25 ঘা করে 50 ঘা জুতো, সকালে 25 ঘা, সন্ধ্যাবেলায় 25 ঘা। এই জুতোর বাড়িকে যে ছেলে বিয়ে করবে তার সঙ্গে আমাদের জমিদার বাবুর কন্যার বিয়ে দেওয়া হবে। আর ওদের রাজ্যতে লিখে দেবো তো? হ্যাঁ। সকালে 25 ঘা আর সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় মোট 25 ঘা। 50 ঘা জুতো। হ্যাঁ। এলে পরে তার সঙ্গে বিয়ে দেবে। আর এই ঢোলটা? এই ঢোলটা তার সঙ্গে তাজিয়ে দেওয়া হচ্ছে, এই ঢোল যে ধরবে। তাই? হ্যাঁ। করলি কি রে? সকালে 25 ঘা সন্ধ্যে 25 ঘা জুতো খেতে পারবি? এ হারাম দাদা, সকালে 25 ঘা জুতো, সন্ধ্যেবেলায় 25 ঘা জুতো। এই জুতোর বাড়ি খেয়ে যদি জমিদারের মেয়ের সঙ্গে বিয়ে হয়,
জমিদারের অর্ধেক আজিত যদি মালিক হয় হ্যাঁ এর থেকে আরাম কাজ আর কি পাবো রে? তার জন্য আমি ঢোল ধরেছি টুটুম টুটুম টুম। তুই ধরলি তখন আমাকেও ধরতে হবে। জমিদারের দুটো মেয়ে। দুই ভাই ভাই রে ভাই। এই, টুটুম, টুটুম। এটা কি হলো? না না বামাতে তবলাটা নাই। এই ঢোল ধরেছ, হ্যাঁ, হ্যাঁ। এই সময় এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে। এই, তুমি এই, বলো না জমিদার বাবুকে। এই ঢেরাদার কি হলো? মাল ভালো হবে তো? মাল কি? এই মাল ভালো হবে তো? মাল কি? এই মেয়ে মেয়ে আচ্ছা, সেটা বলো, মাল বলছো? এই আমাদের গায়ে মাইকে বলে জি কি মাইকে বলে? ইস কি মাল যাচ্ছে রে, মালে দানা পড়ে গেছে। ওটা মাল বলতে নাই, হ্যাঁ। জমিদার কন্যা বলো মেয়ে। এই চুপ। চলো জমিদার বাবুকে বলো না, দুই পালন পেয়েছি জমিদার বাবু আপনার মেয়ের জন্য। ও এই জুতো খাওয়া পালোয়ান। হ্যাঁ যাও। ঠিক আছে, চলে এসো। এই দোকানে মেয়ে বেশ কি ভালো হবে তো? জমিদার কন্যা মেয়ে ভালো হবে না? 6 মাসে বাচ্চা দেবে তো? সেই ফুল বাগানে, হ্যাঁ। সেই ফুল বাগানে জমিদারের ফুল বাগানে দুটো মেয়ে না ছিল, ওই দুটোই হবে রে। তাই নাকি? হ্যাঁ। সেই ছোট বড়াটা একটা লম্বা মারা দাদা ছোট মারা মেয়েটাকে আমি পিলপিল কাজি। ওরে হু 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 করে আমার ভোলা বাবা। ছোট মেয়েটাকে দেখি আমার হু 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 করে আমার ভোলা বাবা। হু 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 করে আমার ভোলা বাবা। এ হারাম দাদা। এ, হ্যাঁ ভোলা বাবা হু হু কইছে। হ্যাঁ সকালে 25 গা জুতো, হ্যাঁ। সন্ধ্যে 50 গা জুতো খেতে পারবি তো? আমি পারবো না রে দাদা, আরে, আমার বোধ বিয়ে হইল না রে। জমিদারের মেয়েরা আবার জানা থানা জুতো পরে না। আরে জমিদারের মেয়েরা সেই পেন্সিল হিল জুতো পরে, তাই নাকি? মানে জুতোর পেছনে পেরেকের মতন লম্বা হয়ে বেরিয়ে থাকবে। আর যেই গুপ করে মারবে, গুপ করে ঢুকে যাবে। খুব করে মারিবে আর বলো হরি হয়ে যাবে। শোন, কে? দুই ভাই অনেক চিটারি করেছি, হ্যাঁ কিন্তু জুতোর বাড়ি কোনোদিন খাই না। না ভাই তাই শোন, ঢোল যখন ধরেছি যেতে হবে, দিতে হবে। তাই জুতো খাওয়াটা রিহার্সাল করে নি। কি করি? তুই আমাকে 25 বার জুতো করে মারবি, হাই যা যা, আমি তোকে 25 বার জুতো করে বেরিব। হাই যা। তুই যদি সহ্য করতে পারিস হ্যাঁ তাহলে জমিদার বাবু বাড়ি ঢুকবো, আচ্ছা। নইলে 12 কাটা হাল ধরে সিধা বাড়ি চলে যাবো। হ্যাঁ, আগে সব কিছু রিহার্সেল করা ভালো। রিহার্সাল করে নি নাকি হ্যাঁ। জুতোর বাড়িটা। কে আগে খাবে? শোন, তুই আগে খা। শোন, ধর আমি এখন জমিদার কন্যা, তুমি? আমি সেই ছোট মেয়েটাই ধর, হা, হা, হা। আমি এখন জমিদারের কন্যা। হাই যা যা। এই যে যুবক, এ কি? এত বড় সাহস, তুমি জমিদার কন্যাকে বিয়ে করতে এসেছো? এসে সুন্দরী, তোমার মুখে একটা চুমু খাই। আগে জুতোর বাড়িটা খা, তা দুটো তো খাইছি কেন? তা এই তো জুতোর বাড়িটা খা, তবে তো চুমিটা খাবে। দাঁড়াও যুবক, এত বড় সাহস, তুমি জমিদার কন্যাকে বিয়ে করতে এসেছো? দাঁড়া, জামাটা খুলি। মারবি যখন মার। হ্যাঁ, তুই আসতে মারিস? এখন আমি তোর দাদা নই, হবে? এখন আমি জমিদার কন্যা। না না দাদা দাদা আসতে মারিস। জমিদার কন্যা আসতে পারি, এখন আমি জমিদার কন্যা। দাঁড়াও যুবক, এত বড় সাহস, তুমি জমিদার কন্যাকে বিয়ে করতে এসেছো যুবক? আমার এই পায়ের জুতো তোমার পিঠে আমি বেরিয়ে বেরিয়ে ভাঙবো যুবক। তুই আমার দাদা না শত্রু, শালা আমাকে মার্ডার করতে ইচ্ছিস তো? এ তো ভাইয়ে পালে যেগুলো মারি নাই, ভাই পালাই গেছে। দাঁড়া, এটা তোমার মার্ডার করতে ইচ্ছিস তো? তোর ভোলা বাবা হু হু কইছে, একটু জুতোর বাড়িটা খা, দেখি তোর ভোলা বাবা কতক্ষণ হু হু করে। এ, এই আজরা, তোর ভোলা বাবা এবার কি কইছে? ও বন্ধ হয়ে গেছে। ভোলা বাবা হু বন্ধ হয়েছে? ওরে শালা এইভাবে মারবে? হ্যাঁ, এর থেকে আরো জোরে মারবে আমার দাম। এবার এবার তোর কি হয় দেখ। তুই এইবার ধর জমিদার কন্যা। হ্যাঁ। শোন, তোর জমিদার বাড়ি পৌঁছাইলি না, তবু ধর আমি তো দাদা, তোর এইখানে সলিল সমাধি হয়ে যায়। আমি তোকে মানুষ করেছি কোলে করে, আমি তো দাদা, আমাকে আসতে মারবি বেশ। হ্যাঁ, তুই খাতির করলি জি, নাহলে আমার। আমি খাতির করবো। শালাকেও সবাইয়ে দেবো, শোন, যে দুটো মেয়েই আমি বিয়ে করবো। শোন আজরা, এ, যখন আমি 1 2 হ্যাঁ, 3 বলবো, হ্যাঁ, আর আমার দম ধরবা কুম কুম বসাই দিলে, ঠিক 1 2 3 বল। 1 2 1 2 আরা
আর আমি দোন টোন লিখতে পারি না, ছেড়ে ফেলেছি। আড়াই আবার কোন অঙ্কে আছে? এবার আবার দাঁড়া, 1 2 3 না বলছে আড়াই। এইবার হবে। ভয় লাগছে রে। 1 2 এই পনে 3 চলো পুঙ্গাই 3 কোথা থেকে এলো? পুণ্যে 3 বাকি রে। তাই থেকে আমার শরীরটা খুব খারাপ, পাল্লা পায়খানা করছি রে। দাদি পুণ্যে 3। দাঁড়া, এইবার হবে। আরে 1 2 3 জানি না কেন দিলে না তুমি আমার ভালোবাসার দাম, লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার নাম। লে গান শুনতে লিখেছে মার, কখন তুই তোমার বিমানরা তোমার বাদে গান শুনতে লিখেছি। তোরই বিয়ে হবে রে, হ্যাঁ আমার বিয়ে হবে না। শালা 25 তো কখন মেরে দিয়েছি, তুই বুঝতে পারি নাই? এ তো দুটো মেরেছিস? হ্যাঁ, এ আমি তো বইতেই পারি না। তুই মনে করছি ঘামাচি মারছি। এ শালার বিয়ে হবে, আমার হবে না রে। জানি না কেন দিলে না তুমি ভালোবাসারি দাম, লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার নাম। আমার মনের খাতায় প্রথম পাতায় লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার নাম। তোমাকে বারে হে বারে চাই আমার মন, কেমন করে রাখবো বলো এ ভরা যৌবন। ভালোবাসারে কি খেলা পেলাম শুধু দুঃখ জ্বালা, ভালোবাসারে কি খেলা পেলাম শুধু দুঃখ জ্বালা, জ্বলে পুড়ে মন প্রাণ, লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার নাম। ও দাদা রে, লিখে মনের ভেতর লিখেছি, লিখে রেখেছি ছোট মেয়েটার নাম। ও দাদা রে, ছোট মেয়েটা না এইদিকে জিততে বাড়ি খাইতে পারছি না। হারাম দাদা চলাই তুই যা মারলি আমি বলো হরি হয়ে গেছি। চলাই লিখে রেখেছি বাড়িজি ঢোল শহরত করতে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সংবাদ পেলাম না কেউ ঢোল ধরলো কি না। চলে এসেছি জমিদার বাবু। কে একই ধারদার? এসো 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 এসো, বলো সংবাদ কি? সংবাদ শুভ জমিদার বাবু। শুভ? হ্যাঁ, তার মানে দুটো পালোয়ান আপনার ঢোল ধরেছিল। দুটো পালোয়ান ঢোল ধরেছে? হ্যাঁ ওই পালোয়ানরা জানে যে সকাল সন্ধ্যায় 25 গা করে 50 গা জুতো খেতে হবে? হ্যাঁ, সব জেনে শুনে ঢোল ধরেছে। আর সে পালোয়ানকে আমি সঙ্গে করে নিয়েছি, বাইরে দাঁড়িয়ে আছে। তাহলে ভেতরে নিয়ে এসো, আমি দেখি কোন সে পালোয়ান। তুমি সরো হে। সে মেয়েগুলো কই? মেয়েগুলা নাই, জমিদার বাবু আছে, আগে ওখানে যাও। জমজমি বি করবে, মেয়েটা বি করবো। হ্যাঁ তুমি সরো হে। তুমি আমার কে? বীর বীর? বীর। ও আমার জুতো খাবি। এ কি বীর? হ্যাঁ এ কি বীর? এ বীর, হ্যাঁ এ বীর সকালে উঠিয়া হ্যাঁ পুকুর পারে যাইয়া তাল গাছে ধরিয়া তুলিয়া দাতনো করিয়া ফেলিয়া দেয়। সর্বনাশ। আমু একবি। এই এ বীরের নাম কি? তুমি আবার কি বীর? আগে সকালবেলা উঠে আমি জিপ ছুলি দুনি দিয়ে। তাহলে বীর, তা তোমার কাজ কি? হ্যাঁ, এ বীরের নাম কি? এ বীর, এ না। বীরের নাম শুনে যান জমিদার বাবু। হ্যাঁ এই বীরের নাম শোনার সঙ্গে সঙ্গে হ্যাঁ, হ্যাঁ। এই বসুমতী মাটি থর থর করে কাঁপিবে। সর্বনাশ। এই বীরের নাম শোনার সঙ্গে সঙ্গে হ্যাঁ। এই বসুমতী মাটি হ্যাঁ। চালা। এই ধারাদার কি অবস্থা তোমার? আমরা বীর চলেছে জানে, এই কি ভুঁটি ভুঁটি ভুঁড়ি হয়ে গেছে। জমিদার বাবু
ঢেলাদার এ চরম বীর। তুই বাইরে ভেতরে যাও, ভেতরে যাও, আজে বাজে লেটেল খেয়ে খেয়ে সব পেন মোটা করে ফেলেছে খেদা ভেতরে যাও, আমি দেখছি। এইসব তেরাঙ্গা গুটকা ক্ষমা। তাহলে তুমি কি বীর? আগে আমি রণবীর। তোমার নাম? আগে ওর নাম শুনে তো মাটি থর করে কাঁপবে। আগে ওর নাম হচ্ছে কি আমার নাম হচ্ছে ঝোরা বাবু বন্দ্যোপাধ্যায়। ঝোড়া বাবু বন্দ্যোপাধ্যায়। আর আমার নাম আঝোরা মুখোপাধ্যায়। মানে ঝোড়ার আঝোড়া দুটোই হাজির। আগে তা ঠিক আছে, আগে তোমরা তাহলে কি করেছো? আগে আপনার হো কি বলছো? আপনার ঢোল আমরাই ধরি। হ্যাঁ ধরেছো। তা আপনি মাল বার করুন। হোয়াট? কি বলছো তুমি মাল বলে? মেয়ে হ্যাঁ সেইটা বলো। মেয়ে আমার 2 কন্যা আছে, আগে হ্যাঁ সেই কন্যার বিয়ে দেবো, তা আমার কন্যাদের এখানে আসতে বলবো, তাই তো? আগে ডাকুন। হ্যাঁ ডাকছি। মাল ভালো হবে। চাপ কেমন ছাল তুলে নেবো। এটা কিরম হইলো? এত বড় সাহস তোমার, তুমি আমার সামনে আমার কন্যাকে মাল বলে উপহাস করছো। এই যে আমাদের গায়ে মাইকে বলে জি কি বলে? ইস কি মাল যাচ্ছে রে, মালের দানা পড়ে গেছে। ওগুলো কারা বলে জানো? যারা ছোট লোক টোট লোক তারা বলে, ভদ্রলোক টদ্রলোক বলে। ছোট লোক আমরা ছোট লোক নয়, আমরা ভদ্রলোক টদ্রলোক। যা সেদিকে এসো, আগে আমার কন্যাদের আমি ডাকছি। কন্যা নয় মেয়ে। তোমার কথা মেয়ে, আমায় আমি কন্যা বলে ডাকি। আগে এই কে আছিস? চম্পা চামেলিকে এখানে পাঠিয়ে দে। এত বড় সাহস, এত বড় আস্পর্ধা, আমার সামনে আমার মেয়েকে চিৎ করে ফেলে দিলে তুমি। গাড়ি কিনবো চাচ্ছিস, দেখে নেবো না। বাবা শুধু ফেলে দিল, আমাকে ফেলে দিয়ে আমাকে চপাং চপাং করে চুমু খেয়ে নিল। আগে হ্যাঁ এই যে আজ নাই কাল তো খাবই। যে সামনে পেলাম মেরে দিলাম চপাং চপাং করে। সারা পালোয়ান দয়। আগে মহাসভ্য ছোট লোক, যারা একটা জমিদার বাড়ি, হ্যাঁ। আর আমাদের বাড়িতে এসে আমারই বাবার সামনে আমাকে চিৎ করে ফেলে দিয়ে একবার অসভ্যতা করবে। আপনি সরে যান, চামেলি, আপনি সরে যান। এ বিয়ে আমি দেবো না মা। এই আপনি হো ঢোল দিয়েছে। আপনি ঢোল দিয়েছেন। হ্যাঁ দিয়েছি। আগে ঢোল যখন দিয়েছেন মাল চলে এসেছে, হ্যাঁ এসেছে। তাহলে বিয়ে দিতে। এই দাঁড়া, চুপ করো। আগে। তোমার এত বড় আস্পর্ধা, আমার বাড়িতে ঢুকে আমার গায়ে লাথি মারছো তুমি। কি করবেন আপনি? চাপকে মেরে ছাল তুলে নেবো। শুধু তাই নয়, এই জমিদার কি করতে পারে জানো? জমিদার একটা খাড়া আছে, খাড়া, এত বড় খাড়া, সেই খাড়া নিয়ে আসবো। বেশি কিছু করবো না, তোমাদের চুল চেপে ধরবো, তোমাদের মাথা নামিয়ে দেবো। এ আজরা কি খুঁজিস? আজরা এ কি খুঁজি রে? মাথাটা কোথাও পড়লো ডাক্তার? ওরে তোর মাথা কোনো কাটে নাই। এখনো কাটে নাই, তার আগেই তো পড়ে গিয়েছে। চলো। শুনুন, হ্যাঁ বলো। আপনি যখন ঢোল দিয়েছেন, হ্যাঁ। বিয়ে আপনাদের দিতে হবে। হ্যাঁ দেবো। ধীর স্থিরে দাঁড়াও। আচ্ছা বাবা, মা চম্পা ওরা চামেলি। কেন এসেছে আমাদের বাড়িতে? এসে মা তো- অসভ্যতা করছে। আমরা দুই ভাই তো করব কি করবে? বিয়ে। হ্যাঁ বিয়ে করবে। তা কি ও করব? না আমি কি করবো, কাজ করবো নাকি? বিয়ে করতে এসেছো? তার মানে খুব বিয়ের এরা শখ। ঢোল ধরেছে আর কি। ও তার মানে আমার বাবার যে ঢোলটা দিয়েছিল সেই ঢোলটা তোমরাই ধরেছো। ঢোল 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 ওরে এ মুখে বেরিয়ে গেলে বলা কি ঢোল ঢোল ঢোল। তাই নাকি? হ্যাঁ। যখন ঢোল দিয়েছে হ্যাঁ। মুখে ঢোলওয়ালা কি বলেছে শুনেছিলে তো? হ্যাঁ, কি বিয়ে করতে হবে, শুতে বিয়ে হবে, করতে? শুতে হবে, ছেলে করতে হবে। হ্যাঁ কি বলছো? আগে? এই যে আজে বাজে কথা কি বলছো তোমরা? বিয়ে করতে হবে, ছেলে করতে হবে, আর কিছু বলেনি? হ্যাঁ, কি বলেছে? আর বলছে জমিদারের সম্পত্তি ভাগ পাবো। আজরা দাদা রে, দেখলি মেয়ের থেকে ট্রাক্টরের থেকে টায়ার বড় রে। কে যখন পড়েছি সাহস কর। এই জুতো তো সচ্ছ, ওই বড় মেয়েটা দেখ।
একবার জুতো বসে গিয়েছে। মানুষ না হাতি রে। এই জমিদার আগে ওই জমিদার এই একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ বলো। ওই দুটোই মেয়ে একই মায়ের পেটে বসে তো? 100 বার। না না দুটো বউ। না না আমার একটাই বউ। একই মায়ের পেটে দুটো? হ্যাঁ একটাই। আমার মনে খোয়ারটা লাগছে সন্দেহটা কিসে? সন্দেহ একটা মেয়ে ঝেই গিয়ে লম্বা হয়ে গেল আর একটা মেয়ে খাট্টু হয়ে গেল কেন? বাঙাল একই জমির ধান কোন জায়গায় বড় হয় কোন জায়গায় কম হয়। ওরে ইউরিয়া বাঙ্কানা হয়ে গিয়ে শোনো, কম ইউরিয়া পেয়েছে কেউ বেশি ইউরিয়া? তোমরা যে ভাবছো তা নয়। আগে আমার স্ত্রী যে ছিল, হ্যাঁ। আমার স্ত্রী মারা গেছে, ও একটা শর্ট সাইজে ছিল। আয় তাই এই মেয়েটা হয়েছে আমার স্ত্রীর মতো, হ্যাঁ। আর এইটা হয়েছে আমার মতো। আমরাও তাই। তোমরা তাই মানে? আগে তোমরা তাই মানে? আমি হ্যাঁ আমি আমার মায়ের মতো, হ্যাঁ। আর এ হচ্ছে গিয়ে এ হচ্ছে উদয় ঘোষের মতো। কিরকম? সে আবার কি করে হয়? ওই উদয় আমাদের স্ট্যান্ডার্ড ভাঙছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই উদয় বাবু যেত আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা বাবা মরে গিয়েছে, আচ্ছা। যে আমার মাকে বলছিল ঘর দেবো ঘর দেবো। হ্যাঁ যে ঘরের ভেতরে মাকে নিয়ে ঢুকতো, হ্যাঁ একটু গল্প টল্প করতো, দিয়ে জায়গা টায়গা মাপতো, হ্যাঁ। দিয়ে এ উদয় ঘোষের মতো হয়ে গেছে, আমি আমার মায়ের মতো। ওই দেখেন আমার চুল নাই, এর উদয় ঘোষের মতো চুল দেখে। এই, তোমাদের জন্ম পরিচয় শুনতে আসেনি, তোমাদের জন্ম দরকার নেই আমার। শোনো, তাহলে বিয়ে যখন হবে হ্যাঁ তখন আমার দুই মেয়ের যে শর্ত আছে সেই শর্ত পূরণ করতে হবে। বলুন আপনার দু মেয়ের কোনখানে গর্ত আছে? এক্ষুনি গর্ত ভরিয়ে দেবো। ও সব ছোট লোক দেখার বলছে কোনখানে দুই মেয়ের গর্ত আছে ভরিয়ে দেবো। গর্ততে ভরতেছে তো? শোনো, সত্য বলেছে। ও সত্য। হ্যাঁ তাহলে আমাদের সেই দুই বোনের শর্ত- সত্য আছে। শর্ত পূরণ করতে হবে। হ্যাঁ, তোমাদের আবার কি মতামত? হ্যাঁ আলাপ পরিচয় করতে হবে। হ্যাঁ করবে, আর একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা সব হবে। জমিদার বাড়িতে কোনো কিছু খাওয়ার ব্যবস্থা হবে। কি খাবে বলো, কি খাবে? কি আবার খাবে বাবা? শোনো, জুস এনে দাও। না আমরা অত চুষতে পারবো না। ওহ, চুষতে বলেনি, জুস মানে ফলের রস, আঙ্গুর, আপেল, বেদানা, আনারস, ভ্যারাইটিস ফলের রস দিয়ে জুস তৈরি করে খাও। ওসব ফালতু রসের রস খাইয়ে না। তোমার কি খাবে তোমরা? ভালো রস নাই। ভালো রস মানে কি? তালের রস। তালের রস নাই। জমিদার বাড়ি, এখানে তালের রস পাওয়া যায় না। এই দেখেন দু ঠেকার উঠবার গদ গদ করে পেচ্ছা হয়ে যায়, মাল ক্লিয়ার হয়ে যায়। মানে শোনো। তালের তারি খাবে? আগে এখানে তালের তারি খাবে? এটা জমিদার বাড়ি, আগে এখানে তালের তারি কেউ খায় না। খাই না। না না, কেউ খায় না। কড়াই ভাজা দিয়ে মাইকে দিতে হবে। শোনো পালোয়ান দই, তোমাদের জন্য আমি বিরিয়ানির ব্যবস্থা করছি। বিরিয়ানি খাবে, তোমাদের বিয়ে হবে। না আমরা বিরিয়ানি খাবো না। ওহ, বিড়ি নয়, বিড়ি নয়, তবে বিরিয়ানি মানে পোলাও খাবারের ব্যবস্থা করছি। ও ভাতে মাংস। হ্যাঁ, তাহলে আমি ব্যবস্থা করছি। আমার মেয়েদের সঙ্গে আলাপ পরিচয় করে নিয়ে ওই জুতো মারার কথা আলোচনা করবো। আমরা বাড়িতে ফ্রিজে মিষ্টি টিষ্টি ভরা না আছে, রাজভোগ আছে, সীতাভোগ আছে, মোহনভোগ আছে। হাই, ওদিকে যাও। ওই যে ফ্রিজে মিষ্টি ভরা আছে, হ্যাঁ রে, ওই যে রাজভোগ হ্যাঁ, আছে, সে আবার কি রে? রাজভোগ, সীতাভোগ। গরিব ভোগ নাই। পরিভোগ কি? শক্তি মাছ আর বাসি ভাত। ওইটা আমরা খুব পছন্দ করি। এটা গরিবের ভোগ। ছি, ওগুলো গন্ধ করে, ওইসব আমাদের বাড়িতে ওঠে না। দাদা রে, বড় মেয়েটা গায়ে কয় না দেখ। আচ্ছা, তোমরা যে বিয়ে করতে তোমাদের নাম কি? এইটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ভিতর ধান মাঝখানে দিচ্ছি। তাও ঢাকছে না, তাও ঢাকছে না। আমাদের বংশই আমাদের তাই নাকি? আমাদের বংশ এইরকম। কি বংশ তোমাদের? এই যে আমার বংশ আছে শ্যামলদা, হ্যাঁ, গোপালদা, সব আমাদের বংশ। তাই নাকি? ও তাই নাকি? আমাদের নাম, হ্যাঁ, হ্যাঁ আমার নাম হচ্ছে ছোরা, আর আমার ভাইয়ের নাম হচ্ছে নেই নেমি যা ঝোরা। ইং মসজিদে বল। এ দিদি, নাম দেখ, বলছে ঝোরা আর আঝোরা, এইটা আবার নাম হলো? আপু দিদির নাম কি? বাবা দি, আমাদের নাম, আমাদের নাম শুনে
শোনো, শোনার সাথে সাথে একবার মাথা ঘুরে যাবে। হ্যাঁ, কি নাম? আমাদের হচ্ছে ফুলের নাম। ফুলের নাম? হ্যাঁ, যখনই বলবো একবার ফুলের গন্ধ পেয়ে যাবে। নামটা কি? শোনো, আমার দিদির নাম হচ্ছে চম্পা আর আমার নাম হচ্ছে চামেলি। ফালতু নাম। জমিদারের মেয়ের নাম দেখ, একজন না চপ খেললি আর একজন না চা মেললি। এটা আমার নাম হলো চপ খেললি চা মেললি, এটা না। চপ খেলি নয়, তবে চম্পা চম্পা ও। চম্পা চামেলি। আমি চপ খেলি আর চা মেললি। আমার নাম চম্পা। এলো চম্পা চামেলি গোলাপ লেলো, এলো আরে আমি কিন্তু এই ছোট দাগে, আমি ছোট দাগে। এই আচ্ছা, তোমরা যে বিয়ে করবে, আচ্ছা তোমরা লেখাপড়া জানো? এই প্রথম যখন দেখেছি হ্যাঁ। তোমায় ভালোবেসেছি। আচ্ছা, প্রথম যখন দেখেছি তোমায় ভালোবেসেছি, তোমায় দেখে আমি 5 বার মুতেছি। তুমি জানো না, তুমি জানো রে প্রিয়, তুমি মোর জীবনের হাগনা। তুমি জানো না। এই অসভ্য ছেলে, চুপ করে দাও। বিয়ে করতে এসে একবার অসভ্যতা করবে না। আচ্ছা, তোমরা যে জমিদার কন্যা কি বিয়ে করতে এসেছো, তোমরা লেখাপড়া জানো? কে বলছে নেকা মারা? আজরা বলছে আমাদের বলছে নেকা মারা জানো, তাই নেকা লেখাপড়া কি? আমি বিয়ে বি কুম। লেখাপড়া কি বলো? লেখাপড়া হ্যাঁ, ওইটাই ওইটাই বলছি। ওইটা আবার কি? আমি নোবেল পেয়েছি। তাই নাকি? নোবেল পেয়েছো? রবীন্দ্রনাথের নোবেল। হ্যাঁ। কে চুরি করেছিল? কে? কে হয়েছিল? রবীন্দ্রনাথের যে নোবেলটা চুরি হইলো, কে করেছিল? ওটা কে করেছিল? কে করেছিল বলো? কে করেছিল? কে করেছিল? তা আমি কেউ জানি। যদি কেউ করে থাকেন ওটা ফেরত দিয়ে দেবেন। আর নাহলে আমাদের ভারতবর্ষের লজ্জা, পশ্চিমবাংলার লজ্জা, বীরভূমের লজ্জা, যদি কেউ পান ওটা ফেরত দিয়ে দেবেন। তুমি যা করে বলছিলে আমি ভাবলাম যে ওইটা তুমি চুরি করে। আমি যদি একবার ছুটি পেতাম তো ধন্য হয়ে যেতাম। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা। নেকা মারা? হ্যাঁ। কে বলছে? এই যে আমার ভাই, হ্যাঁ। আমার ভাই আজরা, এই তো, হ্যাঁ। এই তো কদিনে গু, এই তো কদিনে গু। কুলারে কদিন হাগে। ও, ওটা কি ভাষা? কদিন এগো, কদিন আগে, ওই ভাষা বলতে নেই। তবে? বলো কদিন আগে। হ্যাঁ হ্যাঁ, কদিন আগে এই আমার ওই ভাই হ্যাঁ। মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলো। সে মাথায় মাথায় চিন্তা, রাজ্যকে পড়াশোনা, সে মাধ্যমিক পরীক্ষা। ঠিক বলেছে। মারধর কি? মারধর। হাট, মারধর পরীক্ষা কি আবার? হ্যাঁ? কি বলছিল ওটা? মারধর লয়, উরু চুরু মারধমিক। কি 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 কি? উরু চুরু মারধমিক। ও সভ্য ছেলে, ওর হচ্ছে না, তোমার হচ্ছে। তা নয়, বলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলাম। উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। কয়েকটা ছড়া বলো দেখি। ছড়া হ্যাঁ। বলো। বললো আমি ছড়া। এই শোন, এদের কথাবার্তা শুনে মনে হচ্ছে এটা কিচ্ছু জানে না। না। এরা তো মূর্খ ই, একদম। দাঁড়া। কি বলছি? এই যে চামেলিদি, আমাদেরকে ওই রকম মনে করেন না। আমরা কি ওই যারা ছড়া জানি না, ছড়া জানি না। শুনে না, শোনো আমার কাছে শোনো না। ওই বলো। শিক্ষিত বংশ ফ্যামিলি আমরা। হ্যাঁ। হ্যাঁ, ছড়া বলতে পারবো না। ছড়া খুলে বলি দেবো। হাতি মাটি মিটি, তোমার দিদি চাচ্ছি হারা, মোটা মোটা পাইবে ডিম। এই! ও আসো, বেরো, বেরো এখান থেকে। ও, হয় নাই। আমি বলছি, আমি বলো। বলছি, ছড়া শোনো। লাল লাল টমেটো। বাহ বাহ বাহ। ঠিক আছে, ছড়া সুরটা শোন। লাল লাল টমেটো চাটনি করেছি, আহা। শাশুড়িকে দিতে গিয়ে পেদে ফেলেছি। মিথ্যা বলে নাই, ওই পাদের আওয়াজ আমি নিজে কানে শুনেছি। বেরো এখান থেকে, বেরো অসভ্য ছেলে। এইটা কোনো ছড়া হলো? হয় না, কথা হয় না, বার করে দে, বার করে দে। হয় না। পেটে ফেলেছে, নিজে কানে শুনেছে, সেটা আমরা জিজ্ঞেস করেছি নাকি? হয় না, হ্যাঁ? হয় না। এটা জমিদার বাড়ি, এটা পাতার
হয় হয় না, চেষ্টা করে হয় না। শোনো ছড়া বলতে পারে অঙ্ক জানো অঙ্ক হ্যাঁ বলো তো রেখুনি বলে দেবো। অঙ্ক হ্যাঁ আমার ভাই হ্যাঁ ল সাগর গ সাগর নদী কান্দর লাল্লা কত সাতুরি পেরিয়ে চলেছে আমি বলছি ল সাগর গ সাগর নদী খালা লাল্লা সাতুরি পেরিয়ে চলে আচ্ছা আচ্ছা বলো তো তোমার হাতে পায়ে কটা আঙুল ল সাগর গ সাগর যখন পেরিয়েছো এই যে আবার প্রশ্ন হইলো, প্রশ্ন আবার কি বলো এটা প্রশ্ন হলো ওটা 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 আমি চোখ বুঝে বলে দেবো। তো বলো দু পায়ে 10টা, দু হাতে 11টা। এই দিদি 11টা আবার কি করে হয়? আমার মনে হয় কি একটা হাতে 6টা আঙুল আছে হতে পারে। হ্যাঁ দেখ কার তো। কার 6টা আঙুল? তোমার কই? না এ দাদা হাত বার করছে 10টা, হ্যাঁ পকেটে হাত বুঝে একটা বেরিয়ে দিচ্ছি কেন? সেটাই তো বলছি বেরিয়েছিস কেন ও সেইটা ধরি ফেলেছি রে। কোনটা রে সেইটা এ কোনটা ধরেছিস সে হার নাই, সেইটা এই কি ধরেছো তুমি সেইটা সেইটা কি এই দেখ রে, হ্যাঁ? এই তো বাক্স চাবিটা ও এইখানে ঝুল এই ওইটা ধরে গুনে দিয়েছি। তো ওই চাবিটা ওখানে ঝোলানোর কি দরকার পকেটে রাখতে না পারো আমরা ঘরে তালা মেরেছি এই যেখানে রিং আছে সেইখানে বাবা ওখানে রিং আছে নাকি গোল গোল রিং আছে দি, ওই রিং এর ফাঁকে এইটা ধরে আচ্ছা এই চাবি ঠাড়ো করছো না। হ্যাঁ তার জন্যই বলে ফেলেছে এ চাবি তালা খুঁজছে, ও তাই রে পেলেই খুলিয়ে দেবে। আচ্ছা তোমরা প্রশ্ন বললে ছড়া বললে ঠিক আছে আচ্ছা তোমরা গান বাজনা জানো হ্যাঁ আমার ভাই আজ ওরা গানের বস্তা গানের গানের বস্তা কি গান জানি বস্তার মুঠো খুলে দিলে গান আবার বুলবুল বুলবুল করে মেরে দেবে তাই নাকি যা শুনবে শ্যামা সঙ্গীত রবীন্দ্র সঙ্গীত দেশত্ববোধ যা বলবে তাই একটা শ্যামা সঙ্গীত গাও তো আমার দিদি খুব পছন্দ করে না দিদি হ্যাঁ, বলতো? আমি পছন্দ করি তো। আপনি গান বাজনা জানেন? জানি বই কি। ওই একটা গাও তুমি দেখি তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ সারেগামা পা এলে পগারে খালে পা, পা তাল গাছের মাথায় পা, এইটা কি হলো স্বরলিপি। ও এটা স্বরলিপি তা স্বরলিপি করতে হবে না? আচ্ছা গাও শ্যামামা ঠিক আছে। শ্যামামায়া আমায় পাদাবি কত, আমার দিনের পাতা যেমন থামন মা, আমি রাতে পাদি বোমের মতো, মায়া আমায় পাদাবি কত, মায়া আমায় পাদাবি কত, দিনের পাতা যেমন থামন মা, সে পাদি ভুম ভুম করে বোমের মতো। এই কে আছে চাবুকটা নিয়ে আয় তো ও অসভ্য বেটা ছেলে এইটা রাজবাড়ি বুঝে ভক ভক করে পাদি হ্যাঁ হারাম দাদা জমিদারের মেয়ে এমন গান শোনাবি গানের সুরে মনটা নিয়ে চলে আসবে তা নাই রিন্দি হিন্দি গানটা লাগা দাও হিন্দি। সেই লারা লাপ্পা হ্যান্সা ফাজাং গানটা লাগা দাও আমি হিন্দি গান পছন্দ করি কলিকালের হিন্দি মেয়ে গান। হিন্দি গান। সারা সঙ্গীত মেয়ে লারা লাপ্পা হ্যান্সা ফাজাং কাঁটা লাগা চল বর্দি বর্দি কি হ্যাঁ 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 হ্যাঁ। তোমার দিদি হচ্ছে না? তা বর্দি হ্যাঁ। বর্দি বর্দি কি হ্যাঁ, তাই তো বলছি বর্দি বর্দি হচ্ছে। লাও কাঁটা লাগা আই লাগা এখানে ও অসভ্য বেটা ছেলে হ্যাঁ যত কাটা অন্য জায়গা লাগেনি সব কাটা এসে এইখানে আর এইখানে। হ্যাঁ যেখানে ফসল আছে সেইখানে তো থাকবে। এই ওখানে তোমার কি ফসল আছে আলু পটল সবই আছে এইখানে। দেখি? আমি জোর গলায় বললাম আমার ভাই গানের বস্তা এমন গান করবি জমিদারের মেয়ে গানের টানে চলে আসবে তেমনি এখানে কাঁটা লাগা ওখানে কাঁটা লাগা বিয়ে করতেছে তো গান জানো ঠিক আছে হ্যাঁ ও পারলো না আমি এখানে গান গিয়ে শোনাচ্ছি তুমি আবার কি গাইবে গাও হ্যাঁ শোনাচ্ছি রে। বলি
বলি ও কি ও হে কলঙ্কিনী রাধা। বাহ বাহ, চুপ! কলঙ্কিনী রাধা, দিও না তুমি বাধা। আচ্ছা সেই তো। আমার গানে ডিস্টার্ব করছি কেন? বলি ও কি ও হে কলঙ্কিনী রাধা। সাবাস সাবাস ঠিক আছে। সাবাস। হাই কোন দিকে যাচ্ছিস তুই? ছোটদের দিকে হাত মারেছিস। হাই বলে ছোট দিকে যাবে। আমার গানে ডিস্টার্ব করছে। বলি ও কি ও হে কলঙ্কিনী রাধা। ভং ভং না ভং, তারপর ভং না ভং। কদমে তালাই বসে আছে কানুহার, আমি জাদা মাই তুই জলে না যায়ো, জলে না যায়ো মাই তুই জলে না যায়ো। দারুণ, সুপার, দারুণ দারুণ, হেপি। হ্যাঁ তুই সোজা যা। কদমে তলাই বসে আছে কানুহার, আমি জাদা মাই তুই জলে না যায়ো। কলঙ্কিনী রাধা, আহা, একে তুমি চেনো না, এ তো ঝাড়া হার, আমি দাদা আমার তুই জল না যাইও। ও কি ও হে আরে না যায়ো মা, না যায়ো মা, কদম তলা দিয়া মাই তুই কদম তলা দিয়া। না যাইও না, না যাইও না, কদম তলা দিয়া। দাদাকে বাদ দিয়ে তুমি আমায় করো বিয়া। আরে না যায়ো মা, না যায়ো মা, কদম তলা দিয়া। কানায়া পেতেছে ফান্দ, কানায়া পেতেছে ফান্দ, রাধিকার লাগিয়া মাই তুই জলে না যায়ো, জলে না যায়ো মাই তুই জলে না যায়ো। ও কি ও আরে যমুনাতে জল নাই মা, যমুনা বহুদূর। আরে কলসিতে জল নাই মা, যমুনা বহুদূর। কলসিতে জল নাই মা, যমুনা বহুদূর। তাই বলছি কলসিতে মুছে দিও তুমি চুরুক চুরুক। না যায়ো মা, না যায়ো মা, আরে কলসিতে জল নাই মা, যমুনা বহুদূর। হাঁটতে না পারে রাধা, হাঁটতে না পারে রাধা, পাইতে নুপুর মাই তুই জলে না যায়ো, জলে না যায়ো মাই তুই জলে না যায়ো, জলে না যায়ো মা তুই জলে না যায়ো। গান হচ্ছে? হ্যাঁ গান হচ্ছে। কেন? ওই যে তোমার সাথে যে এসেছে সেই কি বললো বলো? কলসিতে জল নাই, মুটটা চুরুক চুরুক। হ্যাঁ বলি আমার গানে তোকে কলি ক্যাব হইতে বললো। হ্যাঁ? আমি কি করবো? চুপ, এই যা শুনুন বেরো। শুনুন। না না না, কবিতা মুখ তো মানে পছন্দ হয়েছে না, হ্যাঁ। ছড়া পছন্দ হয়েছে না, না 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 গান পছন্দ হয়েছে না। হচ্ছে না জমিদারের মেয়ে বলে চাটাং চাটাং কথা বললে আমরা শুনি না, কেন? শুনি না, মানে শুধু মুখে বললে হবে না। কই তুমি এখানে গান করে শোনাও দেখি। আরে আমরা জমিদার কোন আমরা গান জানি না? আরে কি গান শুনবে? হিন্দি ভোজপুরি যা শুনবে তাই শোনাবো। না হ্যাঁ, ভোজপুরি দিতে না, দুটো ডাল পুরি দাও, দুই ভাই খেতে খেতে বাড়ি যায়। বিয়ে তো হবে না, ওই হাত পেতে বসে থাকো, ওই ভেলপুরি দেবো দিয়ে চাটতে চাটতে চলে যাবে। ও আসছো বুঝে দিদি ধর তো একবার, তবে দেখ। মারতি! हाथों में मेहंदी मांगे सिंदूरवा, हाथों में मेहंदी। মুখ খারাপ করো না বর্দি। এই মুখ খারাপ করে কি করছি? ওটা সিঁদুর লাগাই। ঠিকই তো বলছি, হাতों में मेहंदी मांगे सिंदूर।
নেস্টিং গান নেস্টিং গান। এগুলো ভাষা খারাপ হচ্ছে না? না না, এটা ভাষা খারাপ নয়। ওই কোথায় সিন্দুর লাগাইছে? এই যে এটা মাঙ্গে সিঁদুরা হিন্দিতে মাঙ্গে বলছে তো, হ্যাঁ। আর বাংলায় হচ্ছে সিথিতে সিঁদুর। ও তাহলে তাহলে আমাদের বাংলা ভাষা কত ভালো ভাষা। কেন ওই জন্য কি বলে কি বলে? বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের আরে ছাপা, বুঝতে পারলে সব ভাষাই ভালো লাগবে, আর বুঝতে না পারলে কিছুই ভালো লাগবে না। হাত মে মেহেদি মাঙ্গে সিঁদুরুয়া, हाथों में मेहंदी मांगे सिंदूर, बर्बादी का डरवा हो गया, बर्बादी का डरवा हो गया। ছোটরা আমার কোথায় ঢুকাচ্ছি? पहली पहली जब आईली गबुआ मोरे सासू से झगड़ा हो गया, पपीता बोले ये पिया बोले रिया, पपीता बोले तेरे पिया सबर बरसाने सरवा हो गया, बरसाने का डरवा हो गया। ওই মেয়েটাকে তুলতে পারছি না। এই যে বর্দি, আপনি একটু ভালো করে দাঁড়ান তো, এই যে আমার দা হারাম দাদা, তুই কোথা কি করতে যাচ্ছিস? ওই জমিদারের মেয়েটা দাঁড়িয়ে আছে, তা কি মনে হয়েছে? ওইটা মেয়ে দাঁড়িয়ে আছে মনে হয়েছে? মনে হচ্ছে চিমনি ভাটার সেই ধুমোল দাঁড়িয়ে আছে। হ্যাঁ দাদা, এদিকে যে পালন বীর সাজা সম্মানটা ওটা নষ্ট করে নিস। আপনি কোন মিলে ছেলের ভাত খান? কেন? হ্যাঁ, আমপুরহাট নয় রামপুরহাট। সম্মানটা তো হারিয়ে দিলি। আরে জমিদারের মেয়েকে বিয়ে করতে এসেছি, আর একটা মেয়েকে তুলে পারছি না আমি। এই যে আমাদের অজয় নদী যে বন্যা আসতো না, অজয় নদী আমার বন্যা আসতো, অনেক মেয়ে ছেলে স্কুলে যেতে পারতো না, এপার থেকে ওপার আসতে পারতো না। আচ্ছা, আমি কি করতাম? নদীর ধারে দাঁড়িয়ে থাকতাম। আচ্ছা, যে মেয়েগুলো পড়াশোনা নষ্ট হবে, তোমাদের মতন কত মেয়েকে আমি আঙুল করি তাই আঙুল করি। হ্যাঁ, নৌকা থাকতো না তো। তাই আমার দাদা ওই পন্থে আঙুল দিয়ে কোথায় আমার ঘরে দিচ্ছ? তুমি পারবে? হ্যাঁ আমি হ্যাঁ, আমার দাদা বাহুবলী বাহুবলী ওয়ান। তোকে তুলবে, একটু ভালো করে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাক। হ্যাঁ, বাহুবলী ওয়ান আর আমি বাহুবলী টু। এই চলো চলো, বাঁচবি না তুই। আমি বাহুবলী ওয়ান। কে তুই সরে যা। চলো। হ্যাঁ, দাদা চেহারা দেখি। আমি যখন তুলতে দেবো তুই ছোট ছোট যে বলে না বাহুবলী বাহুবলী করে তুলে দেখ। শোন, গোপালের নাম করবি। হ্যাঁ, জয় গোপাল, জয় গোপাল। সত্যি ওই গোপাল নয়, মেরা গোপাল। আমিও বলছি সেই আমাদের কৃষ্ণ গোপাল। কিনু গোপাল বাহুবলী 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 মাথা কই? ও মাথাটা বাইর করে দাও। কি করবে? এ দাদা মাথা বাইর করে দাও। মাথা খুলে গিয়ে তো বন্ধের ভেতর ঢুকে গেছে। আরে না, ওই দেখো তোমার দাদা কোনো অজ্ঞান হয়ে গেছে। এ দাদা মাথা কই গো? এ তোমার বন্ধের মাথা ঢুকে গেছে। এই দেখো
মাথায় ঢালো মাথায়। ও অজ্ঞান হয়ে গেছে। তোমার দিদির বাচ্চা দেখে আমারই মাথা। তোর দাদাকে চললো, তোর দাদা অজ্ঞান হয়ে গেছে। দাদা উড়ে, দাদা আমি কি দেখিলাম মরা নদীর চরে, সাপের মাথায় ব্যাঙের নি- দাদা বলো হরি হয়ে গেল নাকি রে? দেখো হে দাদা উড়ে। বলছে আঙুলকে ইয়ে করে কি রে? আজ ওরা আমি তোলার চেষ্টা করছিলাম, যে এখন মাথায় ভরে দিয়েছি ফাঁকে, মুরুতি অজ্ঞান হয়ে গেছি। আমি অনেক মেয়ে দেখেছি, আমি অনেক মেয়ে দেখেছি ভাই আমাদের পাড়াতে, কিন্তু এই জমিদারের ঘরে এসে এই পুঙা কপালি মেয়ে আমি প্রথম দেখি। এই, তুমি যে বললে আঙুলের ডগাই তুলে দেবে, যা যা শালা আঙুল টাকা যা। রুমুরিতে পড়ে গেছে। আর আমরা তো এদিকে মস্তানি বেশ আছে। এই যে বিয়েটা হোক। जब जब होइले गवनवा मोरा सासू से झगड़ा हो गया, पापी पापी हना पापी पापी हना আর ভালো লাগছে না, একটু জল খাবো, জল পিপাসা ও লেগেছে। জল খেয়ে আবার লাগবে। হ্যাঁ বে মজাই লাগছে। হ্যাঁ হ্যাঁ মুখ খারাপে লাগে গা। এ দিদি জল কই? জল আনতে যাচ্ছিলাম তো, এখানে আমি জুতো রেখেছিলাম, জুতোটা গেল কোথায়? হ্যাঁ হ্যাঁ জুতোটা পাচ্ছি জুতো না। খুঁজে পাচ্ছিস না? এই জুতোগুলো গেল কোথায়? কি হলো? আমি জুতো পাচ্ছি না। কি হলো বর্দি? এখনো বিয়ে হয় নাই, ওকে বারে বারে বর্দি বর্দি বলা দরকার নেই। কি শাশুড়ি বলবো? কোন মেয়েটা কার ভাগ্যে আছে এখন জানিস? ওহো, না, সব ওকে পাল্টাইছিস বারে বারে। না আমি বড়টা নিব। কেন? আমি ও ইঞ্জিন টানতে পারি, ও ও চলি টানা যাবে না। তুমি ওই জন্য টাইম দেবে না। না। আর আমি ওই সারা জিন আমি লুপোতে পেছনে বেঁধে বারে বারে মাথা তুলবো নাকি? বারে বারে মাথা তুলবো। না অসুবিধা নাই, গোপাল মিস্ত্রিকে দেখাই দিচ্ছি ঠিক আছে। এই কি হলো? আমি জুতো পাচ্ছি না। কি জুতো পাচ্ছ না? হ্যাঁ ঘরে জুতো রেখেছিলাম। শোনো, এই ঘরে তোমরা দুজন, ও দুজন হ্যাঁ দুজন। তোমরা দুজন আমরা দুজন, হ্যাঁ, তাহলে জুতো নেবে কে? কে? জুতো কে নেবে? সেই তো। জুতো যদি নেই নিশ্চয়ই কুকুরে নেবে। হ্যাঁ কুকুরের কাজ। ঠিক বলেছে, কুকুরে নিতে পারে। হ্যাঁ ওদের যেহেতু কুকুরের লেগা ঠাকুরের লেগ, তোরা তো পন্দা পাকাম করা দরকার, ওদের পন্দা পাকাম করা দরকার। এই শোন, কি? ওরা যে বলছে কুকুরে নিয়েছে, তা কুকুর ঢুকবে কি করে? দুই দিকে দরজা তো লাগানো আছে। হ্যাঁ না না কুকুর না ঢুকুবলি। ঠিকই বলছে, দরজা লাগানো আছে, কুকুর ঢুকবে কোন দিকে? কি? আমাদের সন্দেহ হচ্ছে। কি? তোমরাই নিয়েছো। আমাদের ঠিক সন্দেহ। বলেছিস, ওরাই নিয়েছে। আমরা জুতোর বাড়ি খেতে এসেছি, কিন্তু জুতো চুরি করতে আসেনি, আমাদের সন্দেহ। হ্যাঁ সার্চ করুন, হ্যাঁ সার্চ করবো, দাঁড়াও। সার্চ করুন। আমার আলমারিতে ভরা আছে। এই যে এইখানে পকেট আছে, দেখো না দিদি? এই ওকে দেখ, ওকে দেখ। এই দিদি শোন, এই ছেলেটা নেয়নি। তো ওকে দেখ, ওকে সার্চ কর। আমার মন বলছে কি ওই ছেলেটা নিয়েছে। ঠিক বলেছিস। কি বলছো? বলছি একটু ভালো করে দাঁড়াও, হ্যাঁ? তোমাকে করব। তোমাকে করবো। এইখানে এইখানে আবার কি আছে?
দি আবার বাদ দে, আবার বাদ দে। এখন বিয়ে হয় না, সম্পর্ক পাল্টাবি না দাঁড়া। না 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 বারবার বল দে। এই যে ঢপি দি না আবার দিদি করে বলবে না। আচ্ছা আচ্ছা এই কি করব বলেছি? তোমাকে সার্চ করব, যেই বলেছি করব। হ্যাঁ, সার্চ করবে। সেটা আবার কি ও তো যুদ্ধ হারিয়ে গেছে, হ্যাঁ। আমাদের সন্দেহ করছে, মনে করছে আমরা নিয়েছি, আমরা তো চুরি করি নাই। সার্চ কর। তোমাকে দেখবো। হ্যাঁ করো। এই, সোনা বডি ফুলিয়ে দাঁড়াও। লেন করুন লেন করুন এই কি করব করুন? সার্চ করুন। হ্যাঁ, পুরুষ মানুষ বডি ফুলিয়ে দাঁড়াও। তোমার মতো অত ফুলবে না, সলমান খানের মতো হবে না, আমাদের ওইটা নাই জি। কি নাই? ওই যে দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। তাই নাকি? শোনো, হ্যাঁ। ভালো করে দাঁড়াও, হ্যাঁ তোমাকে দেখবো। কি হলো রে? এই কি হলো কি? কি হলো কি? মেয়েটা গায়ে হাত দিচ্ছে, ঠাড়ো হয়ে যাচ্ছে। কি ঠাড়ো হয়েছে রে? ঠাড়ো হয়ে যাচ্ছে, কি ঠাড়ো হয়েছে রে? লোম লোম ও গায়ে লোম ঠাড়ো হয়েছে। এই ভালো করে দাঁড়াও, তা তুই আবার কি মনে করছিস আমার পন্ধের চুল ঠাড়ো হয়েছে না? ভালো করে দাঁড়াও। হ্যালো হ্যাঁ, ওটা ওটা কি এটা? ওটা হাত দিও না, এটা কি? আমার জড়ো সড়ো হয়ে যাচ্ছে। কি ওটা সেইটা সেটা কি? টিউমার। কি হলো? আরে দিদি, হ্যাঁ ছেলেটা বলছে এত মোটা টিউমার। কি বললি? হ্যাঁ টিউমার? হ্যাঁ। এই সোনার একবার হাত দে তো। যদি টিউমার হয় তাহলে নরম নরম লাগবে, আর যদি জুতো হয় তাহলে শক্ত শক্ত লাগবে। নরম ছিল, ও হাত দিচ্ছে শক্ত হয়ে যায়। ও হাত দিচ্ছে শক্ত হয়ে যায়। পারদি ও কাজ করি না, ও কাজ করি। টিপে দেবো। হ্যাঁ। চলো যে আই দাঁড়াও, চলো যে টিপে দেবো। এ হারামদা, তো জুতো চুরি করা কি দরকার? এ ওই দুটো করে মাই দিবে, ওই জন্য আমি চুরি করি। এই জুতোটা চুরি করেছো কেন? তবে? এইটা দিয়ে মারবো না, তবে? সেটা অর্ডার দিয়েছি। আচ্ছা যা শোনো, বর্ধমানে তৈরি হচ্ছে। আচ্ছা যা। শোনো, 50 কেজি এক একটা জুতোর ওজন। আর শোনো, 5 ইঞ্চি পেরেক পোতা আছে। 5 ইঞ্চি এই পেরেক পোতা থাকবে, পিঠে গুপ করে দেবো, পুক করে জীবন বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, শোনো, বলে বলে যে বিয়ে হবে, ফুল সাজার ঘরে যে জুতো মারবে। হ্যাঁ। আগে বিয়েটা হোক, তারপরে জুতো দেখা যাবে। ঠিক আছে, তোমাদের মধ্যে কে বড় কে ছোট? আমাদের মধ্যে আমি হচ্ছি বড়, হ্যাঁ, এই আধরা ছোট। আমি ছোট তুমি ছোট। ছোট ছোট ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক তোমার কাছে পৌঁছে যাব। আচ্ছা তাই নাকি? আমাদের মধ্যেও জানো, আমি বড়, আমার এই যে দাঁড়িয়ে আছে ছোট। আচ্ছা না, অসম্ভব, এ হতেই পারে না। কেন? আমাদের মধ্যে তো নাই। কি? আমি হ্যাঁ, আমি বড়, আর এই শালা এই যে দুধের বালক, আরে তাই নাকি? আমার হাঁটুর বয়স। আরে আমাদের মধ্যে তো দেখছো না, এ বড় আর আমি দুধের বালিকা। আমি বালিকা। ঠিক আছে। না আমি ছোট, এ বড়। ওরে, ওদের মধ্যে হচ্ছে হ্যাঁ চম্পা বড়, আচ্ছা চামেলি ছোট। ঠিক আছে, হ্যাঁ। ওসব ঝগড়া করে লাভ নাই, বিয়ের সময় হ্যাঁ। আমরা করি না, নিজে নিজের লাইনে তোমরা দাঁড়াবো। দাঁড়িয়ে পড়ো, মালা দিয়ে দেবো। আমি তো চোখ বেঁধে দিয়েছি, আচ্ছা। তুই আমার চোখ বেঁধে দে। ওদের যার যাকে মনে হবে সে তাকে মালা দেবে। এইটাই ঠিক। হ্যাঁ, আহা, তো চুরি বেঁধুটা লাগবে। তো আমার বেঁধে দে। হ্যাঁ, তো মুখ কই? আরো নিচে দে, আরো নিচে, আরো নিচে। এইবার চোখের মাথায় বইয়ে দে।
কটা আঙুল? 35টা। এই এই। ও অসভ্য ছেলে, কে? ও চোখ বাঁধতে গেছে, হ্যাঁ। বলছে আর একটু নিচে, আর একটু নিচে দিয়ে এইবার যেই সেন্টারে বেঁধেতে বলছে এইবার চোখের মাথায় পড়েছে। এই ওখানে চোখের মাথা আছে নাকি? হ্যাঁ, এখানে এত চোখ নাই। কিসের চোখ ওখানে? এইখানে চোখ না থাকলে ছেলে পিলে হয় কি করে? আরে ওই চোখে কাজ হবে না, এই কপালের নিচে দুটো চোখ আছে সেইটা বাঁধো। হ্যাঁ বেঁধেছ? ঠিক আছে, মালা পড়াচ্ছি, রেডি? মালা বদলে হবে আজ রাতে, ছোট মেয়েটা আমায় বিয়ে মালা দেবে, ছোট মেয়েটা আমায় মালা দেবে। জানা মেয়েটা। ওই যে, ভাবিনি এমন দিন আসিবে, সত্যি আমায় ভালোবাসিবে, জেগে নাকি স্বপ্নে দেখি তুমি আছো পাশাপাশি, ছুঁয়ে ভালো পাশে তুমি থাকবে, সাজানি ও সাজানি। গলায় ধরে নিচ্ছিস কেন রে? গলায় ধরে নিচ্ছিস কেন আছোরা? ওরে দুটো মালা আমাকে দিয়েছে বলে গলায় ধরে নিচ্ছিস? হ্যাঁ? না আমি একটা মালা দিলাম। চ তুই আমার সঙ্গে চ, চ তুই আমার সঙ্গে চ, তোকে গুছ করে নাকি কাপড় পরাবো, চ। ওই শোনো, তুমি ছোট, হ্যাঁ আছোরাও ছোট, ও বিরাট ঝোঁক কাঁদ দিলাইলে মুনিশ করে চুপ করা হয়, তাই মালা করে দাও তো। এই তোমাকে আমি বিয়ে করবো। আশীর্বাদ করি যে যে মাথা মার পায়ে ঠেকাইলি তোর মাথায় যেন বাজ পড়ে। এই, এটা কি আশীর্বাদ? ভালো আশীর্বাদ। এ দাদা, তাহলে আমার এইটা তোর ওইটা। এই এ, আমাদের কিন্তু একটাই ঘর, এ। ওপর আর নিচে, হ্যাঁ, তা কে কোন দিকে যাবি? হ্যাঁ ঠিক আছে, আমি কথা বলি, হ্যাঁ? তোর বৌদি যা চেহারা সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবে না, হ্যাঁ। আমরা নিচে ঘরে থাকবো আর তোরা দুজনে উপরে থাকবি। আমরা এই কে আমি ওপরে থাকবো না, কেন কেন আর রাত্রিবেলা কুইয়ে করি, কি করো? কুইয়ে হয়। এ, আমাদের তোর বউ রাত্রিবেলা কি করে? ইয়ে করে, কি করে? ইয়ে করে, কি করে? হিসু করে। আমাদের দুজনে কেমন মানাই যে বল? তোরা পাশাপাশি দাঁড়িয়ে আছিস, তা দেখি কি মনে হচ্ছে বল দেখিনি? বল দেখিনি? মনে হচ্ছে পাক্কা আম্মে কালো কখিল বসেছে রে, আর আমাদের দেখ দুদিন হ্যান্ডসাম। তোর দিকে দারুণ মানাইছে রে, মনে হচ্ছে নতুন হাটে বেরিয়েছে টোটো চেপেছে। আর কি লেদে ফেলে চাচাই গলে আইব। তাহলে আমরা চললাম, হ্যাঁ। কথাটা মনে রাখিস, হ্যাঁ, খবর নিস। সেই খবর। হ্যাঁ ঠিক আছে। এই দিদি ভুলবি না, তুই যেন ভুলিস না। আমি কেন দেবো দেখ না। যখন দেখবি চটাম চটাম, তখন দেখবি আরম্ভ হয়ে গেছে। জুতোর বাড়ি আর মনে নাই, জুতোর বাড়ি। এই এই যে, সকালে যাবে ফুল সজ্জা করবে না? লাগাও শুয়ে পড়ো তাড়াতাড়ি, লাগাও সাউনি। তাড়াতাড়ি তাড়াতাড়ি শুয়ে পড়ো। আরে শো, তুমি শো, শোনো উপরে এসেছো তো? হ্যাঁ ঠিক আছে, এইবার ফুল সজ্জা হবে। কি হলো? এটা কি হয়েছে? ওই তো জুতোর বাড়ি মারবো, হ্যাঁ। তারপরে যদি সহ্য করতে পারো হ্যাঁ। তাহলে ফুল সজ্জা হবে। রামদা হ্যাঁ ফুলসজ্জা, হ্যাঁ জুতোর বাড়ি। হ্যাঁ, ও করবো। তবেই ফুল সজ্জা হবে, নাহলে হবে না। জুতোর বাড়ি খেতে হবে, হ্যাঁ। তবে ফুল সজ্জা হবে, নাহলে হবে না। রাজি? লা মারো। এটা আমাদের শর্ত ছিল, মারো। ঠিক আছে? পিঠটা ফাঁকা করো। শোনো, কি হলো? তোমাদের শর্ত আছে, হ্যাঁ, আমাদেরও একটা নিয়ম আছে। তোমাদের কি নিয়ম? কি নিয়ম? আমার বাবা মুড়ি বলে গিয়েছে, হ্যাঁ। যে মেয়েকে বিয়ে করবি তাকে একটা পরীক্ষা করে দিবি। কি পরীক্ষা? এই যে চাকু, চাকুটা কি হবে? এই চাকু তোমার পেটে ঢুকিয়ে দেবো। যদি তোমার দেহ থেকে এক ফোঁটা রক্ত পড়ে, তাহলে জানবো তুমি অসতী, চরিত্রহীনা। অসভ্য ছেলে। এই ওই ছুরিটা যেখানে ভোকাবে সেখান দিয়ে তো রক্ত তুমি যদি বেরোবে। সত্যি হও তাহলে তোমার রক্ত বেরোবে না।
ও সত্যি হলে বেরোবে না? আর তুই রক্ত বেরোয়, হ্যাঁ। তোমার বাবাকে বলবো যে আপনার মেয়ের চরিত্রহীনা, আপনার মেয়েকে আমি গ্রহণ করব না, আপনার মেয়েকে আমি ছেড়ে দিয়ে চলে গেলাম। তোমার বাবা জমিদার, তার উঁচু মাথা নিচু হয়ে যাবে, তোমাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দেবে, ওরা পাড়ার চেংড়া তোমাকে ছিঁড়ে খেয়ে দেবে। রেডি হয়ে যাও। বুড়ি বাবা রে, কি করছো? ওইটা কি হচ্ছে? রং ছাড়াই বাবা রে, ওই চুরিটা যেখানে বুকাবে সেখান দিয়ে তো রক্ত বেরোবে, আর তাহলে জানবে আমি অসতী। এই একটা কথা বলছিলাম। বলো। বুঝলেন, দেখো আমি তো তোমার বিয়ে করা বউ, হ্যাঁ। ওই চিনিটা যেখানে ঢোকাবে রক্ত নাই বেরোবে না, কিন্তু লাগবে তো। বুঝলেন, আমি সত্যি মেয়ে। সত্যি হলে লাগবে না। এটা কথা বলছিলাম কি বলছিলাম, হ্যাঁ। তুমি আমার স্বামী, হ্যাঁ। তাই বলছিলাম তোমার কথাও থাক, আমার কথাও। হ্যাঁ। আমি জুতো মারবো না, তুমি হয়তো চুরিটা আমার পেটে বুকিও না। না না, আমার সন্দেহ হচ্ছে। লাগবে। আই বড় যদি কারোর সঙ্গে তোমার লাইন থাকে, না। তাহলে রক্ত গদ গদ করে না বেরিয়ে না না, আমি সত্যি মেয়ে, আমার রক্ত বেরিয়ে যাবে, হ্যাঁ? বেরোবে না, তা কি কিন্তু করবে? লাগবে লাগবে। মারবো না? না, আমি এই যে জুতো মারবো না। শালা যার বুদ্ধি আছে সে ভোর পাতে ভাত খাবে। শালা মেয়ে ছিলে 10 হাত কাপড়ের ল্যাংটো, শালা আমার সঙ্গে লাগবি? কেমন দিলাম? তাহলে তোমার কথাও থাক, হ্যাঁ। আমার কথাও থাক। হ্যাঁ। আমু চাকু মারবো না, না। তুমিও জুতো মারবে না। আমার দাদা বোধহয় মরে গেল। শোনো, আমাদের ফুল সজ্জা করে নেবো। আমার দিদি যা রাগি, তোমার দিদির যা জুতো, ওরে বাবা রে, আর তোমার দিদির যা চেহারা, শালা গুপ করে মারবে, তোর পটল ছিঁড়ে পালি। চলো দেখে আসি তোমার দাদা বেঁচে আছে নাকি মরে আছে। সাদা সাদা কালা কালা মরবে বোধহয় দাদা শালা।